বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডিলিনা শো ভিজুয়ালডে। সঙ্গীত জগতের চির অমর এক নাম মাইকেল জ্যাকসন পৃথিবী ছেড়ে গেছেন বহু বছর আগে, তবু তার সৃষ্টির আলো আজও ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্ম। এবার সেই কিংবদন্তির জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক মাইকেল। মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম টিজার, আর তাতেই নেট দুনিয়ায় উঠেছে ঝড়। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৃত্যশিল্পী, গীতিকার ও পপ তারকা মাইকেল জ্যাকসন, যাকে ৮ থেকে ৮০ বছর পর্যন্ত প্রায় সবাই চেনেন, যিনি শুধু একজন সঙ্গীত তারকা নন, ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম একজন আলোচিত ব্যক্তি। প্রায় ৪ দশকের মিউজিক্যাল ক্যারিয়ারে নিজের দক্ষতার যেমন প্রমাণ দিয়েছেন, তেমনি বিতর্কেও জড়িয়েছেন বহুবার। আলোচিত সমালোচিত এই তারকা ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান। আর এমন প্রয়াত কিংবদন্তি তারকাকে নিয়ে বায়োপিক নির্মাণ হবে না, তা কি কখনো হয়? আগামী বছরের ২৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে তার জীবনভিত্তিক সিনেমা মাইকেল। গত বৃহস্পতিবার ৬ নভেম্বর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। এদিকে মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণের ঘোষণা আসার পর থেকেই আলোচনায় ছিল এর কেন্দ্রীয় চরিত্র নিয়ে। কে প্রধান চরিত্র মাইকেল জ্যাকসন হিসেবে থাকবেন তা নিয়ে বিভিন্ন সময় নানা কথা হয়েছে। এবার জানা গেল বহুল চর্চিত মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তারই ভাতিজা জাফর জ্যাকসন, যে কারণে জাফরের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল। অল্প সময়ে টিজারেই মিলল গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন ৩ বার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফর ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলর এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয় শিল্পীদের।